আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি আপডেট দিই আমি। আমি এই যে পুরা ঘরের মধ্যে আরেকটি বাচ্চা, এখানে ১৭ দিনের বাচ্চা। এই আরেকটি আরেকটি এই যে ঘরের মধ্যে আরেকটি দেখেন, আমি সালার বস্তা দিয়ে আমি ঘিরে এর মধ্যে বাচ্চা রাখছি। অর্থাৎ আমি ওই ঘর থেকে যেহেতু কালকে বাচ্চা বের হয়েছে, বুডার থেকে আমি ১৬-১৭ দিনের বাচ্চা এখানে নিয়ে আসছি, শীতের সময় যেহেতু। তো এখানে আমি ছেড়ে দেওয়ার পর বাচ্চার রেজাল্টটা কেমন দেখেন আপনি? তো দেখাচ্ছে এইখানে আবার নিয়ে এসে কিন্তু ঢেকে দিয়েছি দেখেন রাত্রে। আমার জানা মতে একটা বাচ্চা নষ্ট হবে না ইনশাল্লাহ। বাচ্চাগুলো একবারে সঠিক রয়েছে, আপনারা খেয়াল করে দেখেন। এর মধ্যে কোনো এর মধ্যে এই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চাও কিন্তু নষ্ট নাই, নষ্ট হয় নাই। দেখেন সুন্দর হয়ে আছে। কিন্তু আসলে যদি আমি এই বাচ্চাগুলাই যদি আমি খোলা ঘরে ছেড়ে দিতাম, যেহেতু ১৭ দিনের বয়সের বাচ্চা যদি আমি খোলা ঘরে ছেড়ে দিতাম, এইরকম পজিশন না করতাম, ঘরের মধ্যে আরেকটি এভাবে ঘর না করতাম, বাল্ব যদি হপার দিয়ে না টাঙ্গাই দিতাম, উপরে যদি আরেকটু ঢেকে না দিতাম, যেহেতু এই বাচ্চাগুলো বোর্ডারে ঢাকা অবস্থায় ছিল, তাকে দুইটা বল ছিল, সে তাপমাত্রা সঠিকই ছিল। বয়স হয়ে গেছে বিধায়, বড় হয়ে গেছে বিধায় আমি খোলামেলা ঘরে ছেড়ে দিব। শুধু বাল্ব জ্বালিয়ে দিব ২, ৩, ৪টা, তা হবে না। এইখানে খোলা ঘরে আপনি ছেড়ে দিয়ে যদি ৫টা বাল্বও দিতেন, তাও বাচ্চা আজকের রাত্রে, মানে প্রথম রাত্রে বাচ্চা যখন ছেড়ে দেওয়ার প্রথম রাত্রে বাচ্চা নষ্ট হয়। যার কারণে দেখেন, আমি দেখালাম প্র্যাকটিক্যাল যে বুডার থেকে শীতের মধ্যে বাচ্চা যখন ১৭-১৮ দিনে, ১৮ দিন পর্যন্ত অনেক সময় বুডার করতে হয়। এই যে ১৬-১৭ দিনে বুডার করার পরে আমি যে অন্য ঘরে নিয়ে যাব, ট্রান্সফার করে ছেড়ে দিব, এই ছেড়ে দেওয়াটা আপনার নিয়মের মধ্যে থাকতে হবে, বুডারের মতোই ঘর করতে হবে। যত বড়ই ঘর থাকুক না কেন, ঘরের মধ্যে আরো আরো ঘরের মধ্যে আপনি আরেক ছোট জায়গা করে ঘিরে নেবেন। এভাবে হপার দিয়ে তাকে আবার ২-৪ দিন এরকম এখানে ঠিক করে নেবেন। তাহলে বাচ্চাগুলো আমি দেখালাম তো, আমার বাচ্চা একটা কিন্তু নষ্ট হয় নাই। আসসালামু আলাইকুম।